জামায়াত ইসলামের ভয়ে মসজিদে নামাজটা পর্যন্ত পড়তে পারছে না আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই। দেখেন নয়ন ভাই কি বলে। আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পেটে একটা খোসা মেরে দিল কিনা ছুরি দিয়ে। মানে তো গুপ্ত ভয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়, গলা এক কোপে ছুরি দিয়ে ফেলে দেয়। এদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় একটা ভয় থাকে। এই কারণে বাংলাদেশের কথা কিন্তু নয়ন ভাই খারাপ বলে নাই, কথার মধ্যে যুক্তি রয়েছে। জামায়াত ইসলামের ভয়ে এখন অনেক মানুষই আছে। এই যে দেখেন না, মাদ্রাসাগুলোর মধ্যে যেভাবে বলাৎকারের শিকার হচ্ছে সেই মাদ্রাসার ছাত্ররা, এরকম ভাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই যদি মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, তাহলে সেই মসজিদের ইমাম যদি হঠাৎ করে এসে এরকম একটা কাজ ঘটায় দেয়, তাহলে তো এটা খুব দুঃখজনক না? এটা আসলে ভয়ের বিষয়। এবং জামায়াত ইসলাম হলো গুপ্ত, আজীবন তারা গুপ্ত ছিল। এডিটর সাহেব একটু স্ক্রিনের মধ্যে সুন্দর করে দেখায় দেন তো আমাদের নয়ন ভাইয়ের আগের একটা ছবি। নয়ন ভাই সেই গুপ্তের হাত থেকে বাঁচার জন্য বড় বড় দাড়ি রাখছে। আপনি দেখেন কত সুন্দর দাড়ি তার, মাশাল্লাহ। সবাই একবার আলহামদুলিল্লাহ বলে ভিডিওটা শেয়ার করেন। নয়ন ভাইয়ের সেই চেহারাটা দেখলে এখনো মনে হয় যে নূর ভেসে পড়ে। দাড়ি কাটার পরেও কিছু নূর রয়ে গেছে এখন পর্যন্ত। নয়ন ভাই একটা বাঘের বাচ্চা। আপনারা দেখেছেন আন্দোলনের সময় নয়ন ভাইয়ের ভূমিকা কি ছিল। নয়ন ভাই আন্দোলনের পরবর্তীতে কিভাবে লাফাচ্ছিল আপনারা দেখেছেন। এই সাহসী একজন মানুষ পর্যন্ত মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে ভয় পায় জামায়াত শিবিরের জন্য। যেখানে নয়ন ভাই ভয় পায়, সেখানে আমি বলতে পারি বাংলাদেশের 18 কোটি মানুষ ভয় পায়। এই 18 কোটি মানুষ এখন জামায়াত ইসলামকে ভয় পায়, জামায়াত শিবিরকে ভয় পায় না। 18 কোটির তো না, এর মধ্যে আওয়ামী লীগ বিএনপি আছে, তারা বাদে আর কি। যে সাধারণ জনগণ আছে তারা সবাই ভয় পায়। কতটা ভয়ঙ্কর একটা মানে দল তারা, জামায়াত শিবির। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সিলেটের মধ্যে না চট্টগ্রামের মধ্যে একটা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে শিবিরের এক কর্মীর পায়ের ওই যে নিচের অংশটুকু আলাদা করে দিছে। এটা কে করছে আপনারা দেখেছেন? বিএনপির নামে অভিযোগ উঠেছিল, তবে বিএনপি বলছে যে এরকম কোনো কাজ বিএনপি করতে পারে না। সো কে করছে এটা? শিবিরেরটাই করছে। এই শিবির মিথ্যা তথ্য ছড়ায় বিএনপির নামে, এরকম অভিযোগও উঠছে। তারা বট বাহিনী। এই বট বাহিনীর ভয়ে আমাদের নয়ন ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তে পারছে না। এইটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। নয়ন ভাইয়ের মতো একজন বীর পুরুষ সে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না জামায়াত শিবিরের ভয়ে। যে কোনো সময় ওই যে দেখেন না বলাৎকার করে, এগুলো করতে পারে, রকমগ কেটে দিতে পারে, কত ধরনের ভয় কিন্তু একটা আছে। আর এই জন্যই নাকি জনগণ এবার নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই, তাদেরকে পরাজিত করছে ভোটের মাধ্যমে। এবার 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ। দেখছেন, তাদেরকে প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে। এই জামায়াত ইসলামকে আর কোনোদিন এই দেশের জনগণ দেখতে চায় না। তবে কেমনে যেন এই 80টা সংসদের মধ্যে গেছে গা। আমি জানি না এই 80 জনকে আপনারা কেমনে ভোট দিয়ে সংসদে পাঠাইলেন। যারা বলৎকারের সাথে জড়িত, যারা কাউকে পাইলে ঘাড়ে ঘুরে চুম্মা দেয়, এদেরকে যদি ওই জায়গায় পাঠান তাহলে মানুষের একটা ভয় আছে না? বাই দা ওয়ে, বাকিটা আপনারা কমেন্ট করে জানান নয়ন ভাই কেন তো ভয় পাচ্ছে। আমি চাই না এভাবে মসজিদের মধ্যে কেউ ভয় নিয়ে যাক। ভয় পাইলে আল্লাহ তাআলাকে পাবে, জামাত শিবিরকে যেন ভয় না পাইতে হয়। তোমরা সবাই করলে ডাব, তোমাদের সবকিছুতেই মাপ। আর জামাত শিবির করলেই ঝুনা, তাদের সবকিছুতেই গুনাহ। বুঝছেন আল্লাহ?